যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহ্য অনুযায়ী বাইবেলে হাত রেখে শপথ নেওয়ার বদলে ট্রাম্প কেবল ডান হাত উঁচু করেই শপথ নিয়েছেন। এদিকে শপথ নিয়ে জন্মসূত্র, নাগরিকত্ব বাতিল সহ রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করেছেন তিনি। বাতিল করেছেন বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও। তাছাড়া ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত প্রায় ১৬০০ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পকে পুতিনের অভিনন্দন, ইউক্রেন পরমাণু অস্ত্র নিয়ে আলোচনার প্রস্তাব জানাবো সেই খবরও। দর্শক, বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি কানিজ লাবণী। যুক্তরাষ্ট্রের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে, শিগগিরই বন্ধ হবে অবৈধ অভিবাসন। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর অভিষেক ভাষণে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখান থেকে শুরু হবে সোনালী যুগের অধ্যায়। সোমবার ক্যাপিটল ভবনের ভেতরে তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এবার ঐতিহ্য অনুযায়ী বাইবেলে হাত রেখে শপথ নেওয়ার বদলে ট্রাম্প কেবল ডান হাত উঁচু করেই শপথ নিয়েছেন। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ট্রাম্পের শপথ অনুষ্ঠান এবার ঐতিহ্য ভেঙে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ফলে অনুষ্ঠানটি শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় থেকে আন্তর্জাতিক বিষয়ে রূপান্তরিত হয়। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা থেকেই শুরু হয়ে যায় ট্রাম্পের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। নানা আনুষ্ঠানিকতা শেষে প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেন। দুজনের শপথের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক ভাষণ দেন। এ সময় তিনি তার প্রশাসনের মূলনীতি, মূল্যবোধ এবং অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন। শুরুতেই জোর দেন অবৈধ অভিবাসন বন্ধের। যুক্তরাষ্ট্রের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে, শিগগিরই বন্ধ হবে অবৈধ অভিবাসন। আমাদের আগের সরকার বিদেশের সীমান্ত নিরাপত্তায় অনেক তহবিল খরচ করেছেন। তারা আমেরিকার সীমান্তকে উপেক্ষা করে অবৈধভাবে প্রবেশ করা বিপজ্জনক অপরাধীদের আশ্রয় এবং সুরক্ষা দিয়েছেন। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল প্যারেড অনুষ্ঠিত হয়। সাধারণত এই প্যারেড পেনসিলভেনিয়া অ্যাভিনিউ দিয়ে ক্যাপিটল ভবন থেকে হোয়াইট হাউস পর্যন্ত যায়। তবে আবহাওয়াজনিত কারণে এই প্যারেড এবার ২০,০০০ আসন বিশিষ্ট ক্যাপিটাল ওয়ান এলাকার ভেতরে অনুষ্ঠিত হয়েছে। এজন্য ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ২৫০ বছরের ইতিহাসে ৭৮ বছর বয়সী ট্রাম্পই দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম মেয়াদের পর পরাজিত হয়ে ৪ বছর পর আবারও ক্ষমতায় এসেছেন। এর আগে ১৮৯০-এর দশকে গ্রোভার ক্লিভল্যান্ড এই নজির গড়েছিলেন। মাহফুজুর রহমান, ৭১। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কিছুক্ষণ পরই তিনি কয়েকটি নির্বাহী আদেশও সই করেছেন। এর মাঝে ২০২১ সালের মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া নিজের প্রায় ১,৬০০ সমর্থককে ক্ষমা করেছেন ট্রাম্প। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে স্বাক্ষর করেছেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ৪ বছর আগে যে স্থাপনায় কট্টর সমর্থকদের হামলার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ক্যাপিটল হিলেই শপথ গ্রহণের পরপরই ওই দাঙ্গাবাজদের ক্ষমা করলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ। ডোনাল্ড ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছিলেন। ওভাল অফিসে বসার পরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প, যার মধ্যে ক্যাপিটল দাঙ্গায় প্রায় ১৬০০ জনকে ক্ষমার আদেশও রয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই অনেককে ছেড়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প। এই নির্বাহী আদেশের সইয়ের মাধ্যমে গত ১ দশকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হলো।
এসব আদেশের মাঝে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, আরেকটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংক্রান্ত। এগুলো সই করার পরে ট্রাম্প বলেন এসব বিষয় অন্যতম গুরুত্বপূর্ণ। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বলেন অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক এই সংস্থাটিতে বেশি অর্থ দিতে হয়। এছাড়া ট্রাম্প শপথ গ্রহণের পরপরই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন, যার মধ্যে আছে কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেওয়া, আরেকটি হলো ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের উপর দেওয়া নিষেধাজ্ঞা। Could you imagine Biden doing this? I don't think so. মনিরুজ্জামান বাবু, ৭১। দর্শক, ট্রাম্পের শপথ গ্রহণ ও পরবর্তী বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। ডক্টর শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযোগে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে শপথ নিয়েই বিশ্বব্যাপী শান্তি স্থাপন ও যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্তবে তার কতটুকু প্রতিফলন আসলে ঘটবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে উনি হয়তো কতটুকু সফল হবেন সেটা দেখার বিষয়, কিন্তু উনি হয়তো চেষ্টা করবেন বিশেষ করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এবং গাজা ইসরায়েলের সম্পর্ক, ফিলিস্তিন ইসরায়েলের সম্পর্ক ক্ষেত্রেও একটা পরিবর্তন আনবেন। এখন ইতিমধ্যেই তিনি ইসরায়েলের উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার উপর নিষেধাজ্ঞা পরিবর্তনের জন্য তিনি সুপারিশ করেছেন এবং সাইন করেছেন। এটা একটা স্পষ্ট হচ্ছে যে তিনি আসলে ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ছেন এবং ইসরায়েলের যে নীতিটি কিছুটা হলেও সমর্থন করছেন। তো আমি মনে করি যে এখন ইসরায়েল ফিলিস্তাইন কি ধরনের সম্পর্ক তিনি করতে চাচ্ছেন এটা আরো দেখার বিষয়, কিভাবে তিনি পরিবর্তন করবেন। তবে তিনি তো আশ্বাস দিয়েছেন যে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি উদ্যোগ নেবেন। আমার কাছে মনে হয় যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সংঘর্ষ চলছিল এবং ভবিষ্যতে যাতে সংঘর্ষ না হয় সেই ব্যাপারে হয়তো কোনো একটা কূটনৈতিক প্রচেষ্টা তিনি চালাবেন এবং সেই বিষয়ে তার সুনির্দিষ্ট নীতি তিনি গ্রহণ করবেন। আর যে কোনো নীতি গ্রহণের জন্য এটা সময় লাগে, কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো ডেটা, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এবং জিওপলিটিক্যাল ইন্টারেস্ট গুলো গুরুত্ব দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ধন্যবাদ আপনাকে। শফিকুল ইসলাম, আপনার কাছে আরও জানতে চাচ্ছিলাম যে ট্রাম্প তো বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশে সই করেছে, যার মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া। এগুলো দিন শেষে বিশ্ব পরিমণ্ডলে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? অবশ্যই এটা একটা প্রভাব পড়বে, বিশেষ করে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং, সেই ওয়ার্মিং এর যে উদ্যোগ, বিশেষ করে কার্বন নিঃসরণের যে উদ্যোগ, কার্বন নিঃসরণ বন্ধ করার যে উদ্যোগ, সেটা আসলে মুখ তুলবে পড়বে আমি মনে করি, সেটা হুচুট খাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য, যারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য বিশ্বব্যাপী যে রাষ্ট্রগুলো উদ্যোগ নিচ্ছে তার মধ্যে অন্যতম একটি প্রধান রাষ্ট্র। সেই রাষ্ট্র যদি সরে আসে তাহলে কিন্তু জলবায়ু পরিবর্তনের যে পরিবর্তনকে মোকাবেলা করার জন্য যে উদ্যোগ বা যে পলিসি গ্রহণ করা হয়েছে সেগুলো আসলে কিছুটা হলেও স্থবির হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তিনি প্রথম মেয়াদেও জলবায়ু পরিবর্তনের জলবায়ু সংক্রান্ত যে চুক্তি রয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরই অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রিবিউশন রয়েছে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের যে এঙ্গেজমেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কন্ট্রিবিউশন, এটাতে তিনি আসলে কমিয়ে আনার চেষ্টা করছেন। কারণ তিনি মনে করছেন যে ডোমেস্টিক ডেভেলপমেন্টকে তিনি প্রায়োরিটি দিতে যাচ্ছেন, ডোমেস্টিক ক্ষেত্রে উন্নয়নকে তিনি প্রাধান্য দিতে যাচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেকারত্বের হার দিন দিন বেড়ে যাচ্ছে সেটাকে কমিয়ে আনার চেষ্টা করবেন, অর্থাৎ ডোমেস্টিক ডেভেলপমেন্টে তিনি গুরুত্ব দিচ্ছেন। আপনি জানেন যে তিনি হচ্ছেন হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাস করেন, এটা অনেকটা মার্কিন জাতীয়তাবাদী চেতনাকে তিনি বিশ্বাস করেন।
সেই ক্ষেত্রে মার্কিন জনগণের উন্নয়নকে তিনি প্রথম গুরুত্ব দিবেন, তারপর হচ্ছে বিশ্বের বিভিন্ন সমস্যাগুলো মোকাবেলার হয়তো তিনি চিন্তা করবেন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ৭১ বিশ্বযোগের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে। নানা আলোচনা, সমালোচনা আর নতুন নতুন রেকর্ড নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প। অতীত বলে যেখানে ট্রাম্প সেখানেই নাটকীয়তা। ট্রাম্পের রাজনৈতিক জীবনের এমন নানা নাটকীয় দিক জানাচ্ছেন আফসানা শাওন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে চমকপ্রদ কামব্যাকের রেকর্ড গড়লেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, দুর্নীতির রেকর্ডটাও ট্রাম্পেরই খাতায়। ২০১৭ থেকে ২০২১ এই ৪ বছরে অন্তত ৪টি ফৌজদারি মামলা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকা অবস্থায় মামলায় পড়েছেন এবং প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২ বার অভিশংসিত হয়েছেন। তবে সব অভিযোগই বরাবরই অস্বীকার করে আসছেন ট্রাম্প। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্সিয়াল নমিনি এবং দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক প্রেসিডেন্ট। দুইবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন তিনি, একবার পেনসিলভেনিয়ায়, আরেকবার ফ্লোরিডায়। ট্রাম্প মানেই আলোচনা, সমালোচনা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অনেক আগে থেকে মার্কিন সমাজে ট্রাম্প একজন ধনকুবের হিসেবে পরিচিত। তাঁর জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে ব্যবসা বাণিজ্য আর শোবিজ নিয়ে। ২০১৫ সালের ১৫ই জুন কোটিপতি ব্যবসায়ী ট্রাম্প আচমকা প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সব ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ করে ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনকে নাটকীয়ভাবে পরাজিত করে হোয়াইট হাউসে যান ট্রাম্প। ২০২০ সালেও তিনি প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত জো বাইডেনের কাছে ৭০ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হেরে যান। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করেন ট্রাম্প। ২০২১ সালের ৬ই জানুয়ারি ওয়াশিংটনে তার সমর্থকদের নিয়ে সমাবেশ করেন। ওই সমাবেশের পরই তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এই ঘটনার ফলে দ্বিতীয়বার অভিশংসিত হতে হয় ট্রাম্পকে। এত কিছুর পরও দ্বিতীয়বারের মতো ওভাল অফিসে ঢুকলেন ৭৮ বছরের এই রিপাবলিকান। পরিকল্পনা করেছেন আরও অনেক নাটকীয় সব সিদ্ধান্তের, যা দেখার অপেক্ষায় লাখো মার্কিনের মতো গোটা বিশ্বের মানুষ। আফসানা শাওন, ৭১। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে মনোনয়ন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার এই মনোনয়নে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সেনেট। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের দিনেই নতুন পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওর নিয়োগ চূড়ান্ত হয়েছে। মার্কো রুবিও কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত, সেই সাথে তিনি ইসরায়েলের ঘোর সমর্থক। মার্কিন সিনেটর বৈদেশিক সম্পর্ক ও গোয়েন্দা কমিটির শুনানিতে অংশ নেয়ার পরই ১০০ সদস্যের সিনেটর সংখ্যাগরিষ্ঠ সদস্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওকে সমর্থন দিলেন। তিনি পেয়েছেন ৯৯টি ভোট। রুবিওর জন্ম ফ্লোরিডাতে। তিনি বিগত কয়েক বছর ধরে চীন, ইরান, কিউবা সহ যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান রেখেই শক্তিশালী মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন। গণহত্যার দায় নিয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে নজিরবিহীনভাবে পরিবারের সদস্য সহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে ক্ষমা করে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এদিন ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের ২ ভাই জেমস ও ফ্র্যাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। আরও রয়েছেন রিপাবলিকান পার্টি কংগ্রেস সদস্য লিজ চেনি, জয়েন্ট চিফস অফ স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি সহ আরও অনেকে। ক্ষমা প্রসঙ্গে বাইডেন এক বিবৃতিতে বলেছেন তার পরিবার অবিরাম আক্রমণ ও হুমকির মুখে রয়েছে। এসব আক্রমণ ও হুমকি মূলত তাকে আঘাত করার লক্ষ্যে, যা জঘন্য রকমের দলীয় রাজনীতির প্রকাশ বলে জানান তিনি। এদিকে একটি সূত্র বলছে ট্রাম্প এরই মধ্যে বাইডেন ও তার পরিবারের
সদস্যদের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে একজন বিশেষ কৌঁসুলি নিয়োগের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় বসতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলে দেয়া ভাষণে কথা বলেছেন পুতিন। তার এই ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। রাশিয়ার সাথে পুনরায় যোগাযোগ স্থাপনের বিষয়ে ট্রাম্পের ইচ্ছার কথাও উল্লেখ করেছেন পুতিন। ভাষণে ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।